বন্ধুরা এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি কুমারিয়া গ্রামে। আর কুমারিয়া গ্রামে আজ অনুষ্ঠিত হচ্ছে কালী পুজো। আর সেই কালী পুজোর সমস্তটা আজ আপনাদের দেখাবো। মূলত এটা হচ্ছে একদম কী বলবো, আমতা থেকে বেশ কিছুটা দূর এবং গ্রামের ভিতর আর একটা অত্যন্ত সুন্দর গ্রাম, যেখানে বলা চলে সবুজের আমারও চারিদিকে পুকুর। আর এমন একটা সুন্দর গ্রামে আজ আপনাদেরকে আমি দেখাচ্ছি কল্যাণাধিকারী। দেখুন কুমারিয়া গ্রামের রক্ষা কালী পুজো। এই হচ্ছে কুমারিয়া গ্রাম, আর সেখানে এখন অনুষ্ঠিত হচ্ছে রক্ষা কালী পুজো। আর যে সমস্ত বিষয় থাকে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে পুজোর। কুমারিয়া মুক্তি সংঘ, সেই মুক্তি সংঘের পরিচালনায় অনুষ্ঠিত হচ্ছে কালী পুজো। আর সেই রক্ষা কালী পুজোর যে সমস্ত নিয়ম আছে এখানে গ্রামবাসীরা মেনে চলেন। আর এইখানে কিন্তু খুব জাগ্রত মা, বহু দূর দূরান্ত থেকে মানুষজন আসেন পুজো দিতে। আর পুজোর দিনকে কিন্তু বিভিন্ন ধরনের একটা প্রাচীন নীতিকথাও অনেক রয়েছে মুখে। আর সেই কথাগুলোর মধ্যেই কি কি হয় এখানে আজ আপনাদের দেখাবো। দেখুন এই মুহূর্তে বহু গ্রামবাসী এখানে জড়ো হয়েছে, জানে না কেন। তো এখানে মায়ের যে একটা দৃষ্টি থাকে গ্রামবাসীদের প্রতি পুজোর দিনকে, বিশেষ করে রাত্রে, সেই দৃষ্টি দেখুন। এখানে পুজো উপলক্ষে যদি কোনো ভুল ত্রুটি হয়, মা কিন্তু কাউকে কোনো মহিলাকে তার প্রতি ভর করে এবং তার কাছ থেকে সমস্তটা জানা যায়। তা সেই দৃশ্যটাই এখন এখানে হচ্ছে। কোনো কিছু হয়তো পুজোয় ভুল ত্রুটি হয়েছে বা কোনো কিছু, সেটাই যেটা বলছিলাম, এখানে কোনো গ্রামবাসীর ভর হচ্ছে এবং সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাবো। দেখুন, তো সেই কারণে সকলেও উপস্থিত রয়েছে। মানে খুব নিষ্ঠা ভরে গ্রামবাসীরা পুজো করে। আর সেই পুজোয় যদি কখনো কোনো ভুল ত্রুটি হয়, সেক্ষেত্রে কিন্তু বড় একটা বিপদ ডেকে আনতে পারে। আর তার জন্য গ্রামের কোনো মহিলার উপর মা ভর করেন এবং সেই সময় তাকে দিয়ে এই সমস্ত কিছু বলানো হয় এবং যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়। এই যেটা হচ্ছে না ভর, এটা এখন কতক্ষণ? আমার বাড়ি কোথায়? যে বিষয়টা আপনাদের দেখাচ্ছে এখন দেখতে পাচ্ছেন, গ্রামের কিন্তু পুজো উপলক্ষে বহু মানুষজন উপস্থিত হয়েছে এবং সেই দৃশ্যটা সরাসরি দেখাতে এত মানুষজনের ভিড়। আর এটা একটা আলাদা রকম আনন্দ বলা চলে। একটু পরে বলতে হবে না আপনাকে, আমাকে একটু দেখাতে। অবশ্যই যেটা দেখাচ্ছি কুমারিয়া গ্রাম, আর সেই কুমারিয়া গ্রামে পুজো অনুষ্ঠিত হচ্ছে কুমারিয়া রক্ষাকালী পুজো। দেখুন
কুমারিয়া রসপুর আমতা হলা সেখানকার এই পুজো এটা এবছর। বিভিন্ন আদিবাসীরাও থাকে আর সমস্তটাই পরিচিত হচ্ছে কুমারিয়া গ্রামে। কুমারিয়া হচ্ছে রসপুর এলাকার মধ্যে পড়ে। আর এই রক্ষাকালী পুজোর আজকে হচ্ছে মাতৃ আরাধনা এবং আগামীকাল রবিবার রয়েছে রাত্রে বিভিন্ন ধরনের আতশবাজি রংবার রয়েছে এবং বাদ্যযন্ত্র সহকারে প্রতিমা রয়েছে। বলে একটা বলা চলে পুজো ঘিরে কিন্তু জমজমাট ব্যাপার এখন আমতার রসপুর এলাকার কুমারিয়া গ্রামে। কুমারিয়া মুক্তির সঙ্গে পরিচালনায় এই পুজো অনুষ্ঠিত হচ্ছে এবং এই মুহূর্তে দেখুন গ্রামের বহু মানুষজন, বহু মহিলা এখানে রয়েছেন এবং যারা পুজোটাকে কিন্তু পরিচালনার জন্য এবং গ্রামের পুজোকে সকলের সামনে তুলে ধরার চেষ্টা করছেন। ঠাকুরমশাই ও ঠাকুর একটুখানি রেখে ভালো তো আপনার সাথে কথা আছে। আচ্ছা ঠিক আছে গেল আপনি ভুল করলেন। ভুল করেছি নাকি? পাশে আমার দোকান ছিল। কোনটা? কারখানাটা করি। ও আচ্ছা আচ্ছা জানতাম না। ঠিক আছে দাদা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন। হ্যাঁ ভালো থাকবেন। আপনি ভালো থাকবেন। একদম। আপনি যে এসেছেন ভালো লাগছে। আমিও খুব খুশি হলাম। ভালো লাগছে। আচ্ছা এই ঠাকুর কি আজকে থাকবে? হ্যাঁ ঠাকুর আজকে থাকবে। এবার ভোরবেলা মার পুজো হয়ে গেলে ঘট ভাসান হয়ে যাবে সূর্য ওঠার আগে। আচ্ছা ভাসান হয়ে যাবে। এবার রাত্রে এরা কি করবে জানি না। কালকে রাত্রে আমরা সুতো কাটবো বেরিয়ে চলে যাবো। আচ্ছা তো বুঝতেই পারলেন যে বিষয়টা। মায়ের হিসেবে একটু কথা বলে নাও। আপনি কি পুজো করেন নাকি এখানে? এই দাদা মিডিয়া দাদা। হ্যাঁ বলছি সারা রাত পুজো, গোটা রাত পুজো হবে তো? ধরুন 11টায় শুরু হবে, 5টা পর্যন্ত পুজো করবো। ভোর 5টা পর্যন্ত? হ্যাঁ 5টা পর আমরা সুতো কারণ মাছ বিসর্জন আর কি। তার আগে বিসর্জন হয় না। আমরা সূর্য মিশি পড়লে পুজো শুরু হয়, 11টা থেকে শুরু হয়। আর সূর্য মানে হয়ে যায়, অস্ত যায় একদম ভোরবেলা একদম শেষ হয়ে যায় পুজোটা। পুজোর আগে 4টে আমরা শেষ করি। এখানে কি কোনো বলি হয়? পুজোয় কি কোনো ছাট বলি এরকম কিছু হয়? এই মুহূর্তে বলির কোনো ব্যবস্থা নেই। কি নাম আপনার? আমার স্বপনকুমার ব্যানার্জি। দেখতেই পাচ্ছেন পুজো হচ্ছে এবং পুজো উপলক্ষে একদম এখানে কিন্তু একদম মায়ের কাছে বহু মানুষজন উপস্থিত রয়েছেন। আর এটাই তো মায়ের কাছে পাওনা। বছর ভর অপেক্ষার পর মা আসেন, আর মা আসা মানেই গ্রামের মানুষদের মধ্যে একটা আলাদা রকম আনন্দ দেখা যায়। বছর ভর অপেক্ষার পর মা আসেন, এই মা পুজো উপলক্ষে দেখতে পাচ্ছেন ফুলের মালায় ঢেকে দেওয়া হয়েছে পুরো গোটা মাকে। এত সুন্দর একটা পুজো মণ্ডপ এবং সেখানে আসতে পেরে আমি খুব খুশি হয়েছি। এখানে উপস্থিত হচ্ছেন বহু মানুষজন। দেখছি গ্রামের মহিলারা কিন্তু এই এত কি চ্যালেঞ্জ দাদা? এই হচ্ছে
হচ্ছে, দেখতেই পাচ্ছেন গ্রামের মহিলারা তাদের কাজগুলো করছেন। আপনারা কি পুজো দেবেন নাকি এখানে? সারাদিন উপবাস আছেন? তাহলে কখন পুজো হবে? পুজো দেবেন কখন? সকাল হয়ে যাবে। তাহলে আপনারা এখন সারা এখানেই থাকবে সারা রাত? আচ্ছা, পুজো দেবেন আপনারা সবাই, তাই তো? আচ্ছা, এই পুজোয় তো বহু মানুষজন মায়ের কাছে মানত করেন, পূর্ণ হয় তো মায়ের কাছে? যেটা বলছিলাম আপনাদেরকে, কুমারিয়া গ্রামে রয়েছি আমি এখন, আমতারা নিউজ 7-এ সরাসরি দেখাচ্ছি সব বিষয়টা। আর এরা তো আমাকে প্রথম থেকে আসতে বলেছিল, আর সত্যি আসতে পেরে আমিও খুব ভালো লাগছে। এটা গ্রামের পুজো হোক বা শহরের পুজো সেটা বড় কথা না, পুজোর সবসময় সমান। আর পুজোর আসতে পেরে এই যে আনন্দ, এটাই হচ্ছে সব থেকে বেশি। সবাই মিলে এখানে রয়েছে উপস্থিত, আর শুধু আমি নয়, বহু দূর থেকেও মানুষজন এসছে। আমারও আসতে এই সমস্ত জায়গায় আসিনি কখনো, তবু আসতে পেরে খুব খুশি হয়েছি, সত্যি ভালো লাগছে। তাহলে পুজো এবারে কি থাকছে? পুজো স্পেশাল কি থাকছে? মানে মাতৃ আরাধনাটাই মেন, মায়ের পুজোটাই মেন। কখন হবে সেটা? আচ্ছা, হয়ে গেছে, আজকেই হয়েছে। আর ঠাকুর কি থাকবে আজকে নাকি? কখন হবে সেটা? দুপুরবেলা। আনন্দ, দাদা দিদি সকলে এখানে, গ্রামের মানুষজন সবাই উপস্থিত থাকেন আজকে। আর এই পুজোতে এটাই তো সবচেয়ে বড় পুজোর আনন্দ। গিফট গাপ চলুন। এখানে হচ্ছে গিফট গাপ, ওখানে হচ্ছে মাতৃ আরাধনা, দুইয়ের মিলন কিন্তু এখানে জমজমাট। এইভাবেই আমতারা নিউজ 7। তো যেটা বলছিলাম আপনাদেরকে, গ্রামের পুজো, আর গ্রামের পুজো মানে একটা আলাদা আনন্দ। কালী পুজোর রাত একটা বিশাল ব্যাপার, রাত ভর আনন্দ করার জন্য বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র রাখা হয়েছে, যেমন হচ্ছে ডিজে বক্স, তেমনই রয়েছে হাঁক। আর সব মিলিয়ে কুমারিয়া গ্রামে এই মুহূর্তে কিন্তু জমজমাট পরিবেশ। প্রায় এখন 11:30 মতো বাজতে চললো, আর এই সময়টা কিন্তু জমজমাট সব থেকে বলা চলে, কারণ যত রাত বাড়বে পুজোর আমেজটা বাড়বে। আর সেই পুজোরই সমস্তটা আপনাদের দেখাচ্ছি। তো এই হলো কুমারিয়া গ্রাম, এই হচ্ছে। আর ওখানে হচ্ছে অন্যরকম পরিবেশ বলা চলে, সত্যি খুব ভালো লাগে। বড় বড় পুকুর এখানে, আর তার পাশে হচ্ছে দিনের বেলা হলে খুব সুন্দর দেখাতো। এখানে অনুষ্ঠিত হচ্ছে মাতৃ আরাধনা, আর ওখানে হচ্ছে বক্সের ব্যাপার। সব মিলিয়ে দুইয়ের মেলবন্ধন কিন্তু এখানে অন্যরকম। পুজোর এলাকায় বা যেখানে পুজো হচ্ছে সেখানে কিন্তু গ্রামের মানুষদের ভিড়টা চোখে পড়ার মতো। আর ওখানটা হচ্ছে ইয়াং জেনারেশন জন্য। দেখতেই পাচ্ছেন এখানে বহু মানুষজন গ্রামবাসীর উপস্থিত হয়েছেন। পুরো রাত ভর পুজো হবে, আর সেই পুজোয় কিন্তু এনারা এইভাবেই পুজোর সময় থাকবেন এখানে।